আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যারা কাওয়ার্ড, যারা কাপুরুষ, তারাই পিছন দিক থেকে হত্যা করে। ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব এবং এই শোক থেকে শক্তি সঞ্চয় করে আমরা সামনে এগিয়ে যাব। এই তদন্ত কমিশন যদি ফেল করে যায়, তাহলে বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে আমরা সন্দিহান আমাদেরকে হতেই হবে। এটা কোনোদিনও হতে দেওয়া যাবে না। I shall try my best to do justice to my job. আমার টিমের যে 7 জন সদস্য আছেন, আমরা একই টিম হিসেবে, একই বডি হিসেবে, একই হার্ট হিসেবে, মাইন্ড হিসেবে আমরা কাজ করছি এবং ইনশাআল্লাহ অতি সত্বর আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারবো ইনশাআল্লাহ। একটা বিষয় আমাদের মনে রাখতে হবে, যাদের কাছে যে আপনার ডকুমেন্ট আছে সেটা তার কাছে যত গুরুত্বহীন মনে হোক, আমাদের কাছে সেটাও মহামূল্যবান ডকুমেন্ট হিসেবে আবির্ভূত হতে পারে। আমার অনুরোধ থাকবে আজকে সবার মাধ্যমে, আজকে রাওয়া চেয়ারম্যান এখানে উপস্থিত আছেন, আমি তাকে ধন্যবাদ জানাই। তিনি আমাকে এখানে দাওয়াত দিয়েছেন, নিজেকে আমি সম্মানিত বোধ করছি। কারণটা হলো যে এই যে জাতীয় শহীদ সেনা দিবস, এই দিবসটার জন্য আমরা সবাই চেয়েছিলাম, আজকে সেটা আমরা পেয়েছি এবং তার প্রথম যে আমরা আজকে উদযাপন করছি, এটাতে আমি উপস্থিত থাকতে পেরেছি। এই ইতিহাসের আমি একটা অংশ আজকে আপনারা আমাদের সাথে আমিও হলাম। আমাদের মনে রাখতে হবে একটা জিনিস, যারা কাওয়ার্ড, যারা কাপুরুষ, তারাই পিছন দিক থেকে হত্যা করে, কিন্তু আমরা তাদের গালের মধ্যে একটা চপেটাঘাত মেরেছি, এটাকে শহীদ সেনা দিবস হিসেবে জাতির কাছে প্রতিষ্ঠিত করে। ইনশাআল্লাহ আমরা জয়যুক্ত হব এবং এই শোক থেকে শক্তি সঞ্চয় করে আমরা সামনে এগিয়ে যাব। আমি আবারও আহ্বান জানাই, যাদের কাছে যে ডকুমেন্ট আছে আপনারা আমাদেরকে দেন। আমরা ওয়েবসাইট খুলেছি, আমরা জাতিকে আহ্বান জানিয়েছি বিভিন্নভাবে আমাদেরকে এই ডকুমেন্টগুলো দেওয়ার জন্য। আমি মাননীয় সেনাবাহিনী প্রধানের ধন্যবাদ জানাতে চাই। আমরা তার সঙ্গে বসেছিলাম, তিনি আজকেও বলেছেন যে তিনি সহযোগিতা করবেন। সেদিন আমাদেরকে তিনি বলেছেন সর্বপ্রকারের সহযোগিতা তিনি আমাদেরকে করবেন এবং আমি আপনাদের সহযোগিতা চাই, সবার সহযোগিতা চাই। যে যেখানে আছেন, যে পরামর্শ আপনারা দিতে চান আমাদের ওয়েবসাইট আছে, সেখানে আপনারা দিতে পারবেন এবং আমরা সেগুলো যথাযথ গুরুত্ব দিয়ে বিবেচনা করব। পরিশেষে সবার মঙ্গল কামনা করে এবং শহীদ সেনা দিবস বাংলাদেশ যতদিন আছে ততদিন যেন আমরা এটা পালন করতে পারি এবং এই শোককে আমরা যাতে শক্তিতে রূপান্তরিত করতে পারি, সেই আশ্বাস আমি নিজেকে এবং সবাইকে দিয়ে আমার বক্তব্য শেষ করতে